আমি তখন ঘুম থেকে দেখলাম বাবা আয়নার সামনে দাঁড়া হয়েছিল। বললাম যে আমি কই যাচ্ছি বাবা? বললাম যে আমি ফাইট করতে যাচ্ছি। এটা বলেই আমি আবার শুয়ে পড়লাম। 7 বছরের শিশু মায়েরা প্রাণপ্রিয় বাবার সাথে এভাবে আর কথা বলতে পারবেন না কোনোদিন। এমনকি বাবা বলেও ডাকার সুযোগটুকু চিরতরে হারিয়ে ফেলেছে সে। এদিক ওদিক বাবাকে খুঁজে অবুঝ মায়েরা, কিন্তু কোথায় তার বাবা? তাজবি, তুমি এদিকে আসো, নিচে নামো মা। তৌফিকের 7 বছরের মেয়ে মায়েরা ঢাকার একটি বেসরকারি স্কুলে কেজির শিক্ষার্থী। তার স্বপ্ন বড় হয়ে পাইলট হবে, পরিবারের সবাইকে নিয়ে ঘুরে বেড়াবে দেশ দেশান্তরে। তবে সেই স্বপ্ন পূরণে এখন অনেক বাধা। কথা তো মনে পড়ে বাবা আব্বু কত জায়গায় ঘুরতে নিয়ে যায়, তো কত কিছু করে, খেলাধুলা করে আমাদের সাথে। আমার স্বপ্ন ছিল পাইলট হওয়া, সবাইকে নিয়ে ঘুরতে যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার বাড্ডায় গুলিতে মারা যাওয়া তৌফিকের সন্তানদের আলোকিত জীবনের স্বপ্ন যেন অধরাই থেকে গেল। কারণ পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ছিল নিহত তৌফিক। প্রায় 1.5 মাস অতিবাহিত হলেও পরিবারটির কেউ খোঁজ নেয়নি। ফলে 2 সন্তানের ভবিষ্যৎ গড়া সহ সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় তৌফিকের স্ত্রী ইসমত জাহান ইলোরা। নাস্তা করে আবার বের হয়েছে, আমাকে বলে জানতো না আমি আসি বাড়িতে। আমি কোথায় যাচ্ছি, একটু নিচ থেকে আসতেছি। এই চলে যাওয়ার 10-20 মিনিট পর বাসার গার্ড আসে ওর ফোনটা নিয়ে, যে ভাবি ভাইয়ের গুলি লাগছে, আপনি তাড়াতাড়ি আসেন। সেখানে ডক্টর ছিল কিন্তু আসেনি, ওরা আসেনি। ওরা বলছে যে এরকম আপনার হাজব্যান্ডের অবস্থা বেশি ভালো না, ওনার এমার্জেন্সি সার্জারি করাতে হবে, আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে গিয়েও যে অবস্থা, আমরা এখন তো ঢুকাটাই অনেক, কি বলবো, ফ্লোরে পর্যন্ত জায়গা ছিল না, এত গুলিবিদ্ধ রোগী। তারপর দৌড়াদৌড়ি 2 ঘন্টা পর ফ্লোরে আমরা একটু জায়গা পেলাম, ওইখানে নিয়েই তাকে শুক্রবার সারা রাত, শনিবার সারা দিন গেল। ফোন করছে আমি যে তোমার কি ব্যথা কমছে? বলেছে হ্যাঁ এখন একটু কমছে। আমার মেয়ে 2টা কী করে? বললাম যে ওরা ঘুমাচ্ছে, যে তুমি ভালো করে দরজা লাগাই দাও, দিয়ে তুমিও শুয়ে পড়ো। এটাই লাস্ট কথা তার সাথে আমার। সে সময় পরিস্থিতির কারণে গুলিবিদ্ধের খবর পেয়েও সন্তানের কাছে যেতে পারেননি তৌফিকের মা। সেই কষ্ট যেন আজও কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। কিন্তু আমার আসা সম্ভব হয়নি, আসতে পারেনি, আমি দেখতে পারিনি আমার বাবার। তৌফিককে সুস্থ করে ফিরিয়ে আনার প্রাণপণ চেষ্টা করেছেন পরিবারের সদস্যরা, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পরপারে চলে যান তৌফিক। সেদিনের সে চেষ্টার কথা জানাচ্ছিলেন তৌফিকের বড় বোনের মেয়ে। ট্রিটমেন্টের অভাবে বলতে পারেন, সে কিন্তু শক্ত ছিল, আমাদেরকে বুঝতে দিতেও চাচ্ছিল না যে সে কষ্ট হচ্ছে। সে পুরোটা অবস্থায় কনসিয়াস ছিল, বারবার বলতেছিল যে ঠিক আছি, নানিকে বলছে যে আম্মা কাঁদিয়েন না, চিন্তা করিয়েন না। তৌফিক হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তার স্বজনরা। সেই সাথে আত্মত্যাগ করা বাবার সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারের সুদৃষ্টি চান তৌফিকের স্ত্রী। যা আছি অনেক কষ্টের মধ্যেই আছি। আমার মেয়ে 2টা, আমরা 4 জন ভালোই ছিলাম, হাসি খুশি ছিলাম। আমরা প্রতিদিন আমাদের নিয়ে ঘুরতে যেত। বাচ্চারাও এখন সেটা মিস করে, কান্নাকাটি করে, যে বাবার কথা বলে সব সময়। ছোট মেয়েটাও তো কেউ যদি ফোন দেয় বলে যে বাবা, ফোন নিয়ে কথা বলে, বাবা আসো। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 19শে জুলাই মেরুল বাড্ডায় ঘাতকের গুলি তৌফিকের কোমরের নিচে লাগলে মাটিতে লুটে পড়েন তিনি। তখনও বেঁচে ছিলেন তৌফিক। জীবন বাজি রেখে অন্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও নানা জটিলতায় দীর্ঘ 5 ঘন্টা চিকিৎসা পাননি তৌফিক। জরুরি অপারেশন দরকার হলেও প্রাথমিক চিকিৎসা পেতেও সময় গড়ায় আরও 1 দিন। এরপরেও অপারেশন না হওয়ায় 21শে জুলাই সকাল 10টায় ঢাকা মেডিকেলে বন্ধু স্বজনদের শোকের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমান তৌফিক। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।